নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সঙ্গমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো বিউলির ডালের রসবড়া। হ্যাঁ, শীতকালে এই রসবড়া খেতে কিন্তু দারুণ লাগে। আর যদি সেটা হয় গুড়ের, তাহলে তো কোনো কথাই নেই। গুড়ের রসবড়াতে গুড়ের রস একদম ভরা থাকবে, চাপলেই রস বেরোবে। সেই বড়া খেতে কী যে টেস্টি, যারা খেয়েছেন তারাই জানেন কিন্তু। আর যারা খাননি তারা কিন্তু আজকের রেসিপিটা দেখে অবশ্যই ট্রাই করবেন। তো এর জন্য আমরা বিউলির ডাল নিয়েছি প্রায় ৩০০ গ্রামের মতন। এটা আমরা ওভারনাইট ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো বিউলির ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে। এইবারে আমরা এটাকে একদম জল ঝরিয়ে নিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নেব। আপনারা যদি চান শিলনোড়াতেও বেটে নিতে পারেন। একদম স্মুথ ব্যাটার কিন্তু তৈরি করবে, যাতে দানা না থাকে। তো আমরা কিন্তু বিউলির ডালটাকে পেস্ট করে নিয়েছি মিক্সিতে দিয়ে। যেহেতু বিউলির ডালটা একটু আঠা আঠা হয়, ওই জন্য মিক্সি থেকে কিন্তু এটা বেরোতে চাইছে না। হাতের সাহায্যে আমরা এটাকে নিয়েছি। তার কারণ আমি কিন্তু জল একদম ব্যবহার করিনি। জল ছাড়া কিন্তু, যেহেতু এটা সারা রাত জলে ভেজানো ছিল, ভেতরে জল ঢুকে গেছে, সেটার থেকেই আপনারা কিন্তু মিক্সিতে ব্লেন্ড করবেন। আর লাগলে হাফ কাপেরও কম একটু জল ব্যবহার করবেন, যাতে ব্যাটারটা একদম পাতলা না হয়ে যায়, সেই দিকটাই আপনারা খেয়াল রাখবেন। এইবারে আমরা ব্যাটারটাকে খুব করে হাতের সাহায্যে ফেটিয়ে নেব। বেশ অনেকক্ষণ কিন্তু ফেটাতে হবে। এটাই কিন্তু বিউলির ডালের একটা মেন ট্রিক্স বলতে পারেন। তার কারণ যত বেশি ফেটাবেন তত বেশি কিন্তু বিউলির ডালের বড়াটা ফ্লপি হবে। আর ফাটাবেন প্রায় ২-৩ মিনিট ধরে। যখন দেখবেন ব্যাটারটা একদম হালকা হয়ে এসছে, তো আমরা এই ব্যাটার ফেটাতে ফেটাতে এর মধ্যে স্বাদ মতন একটু লবণ দিয়ে নিলাম। লবণ দেওয়ার পর আবারও খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি, যতক্ষণ না ব্যাটারটা আপনি বুঝতে পারবেন হাতের মধ্যে একটা স্পঞ্জি ব্যাপার, একটা হালকা একটা ব্যাপার চলে আসবে। তো খুব করে এটাকে ফেটিয়ে নেবো আমরা ব্যাটারটাকে। তো আমাদের দেখুন ব্যাটার কিন্তু ফেটানো হয়ে গেছে। আর যখন বড়া দেবেন, নেক্সট টাইম যখন বড়া দেবেন, আবারও কিন্তু এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। যখন বুঝবেন ব্যাটারটা ফেটানো হয়ে গেছে, সেটা বোঝার জন্য আপনারা একটা ছোট্ট বাটিতে জল নিয়ে তার মধ্যে ব্যাটারের গোলাটা দেবেন। যদি দেখেন ব্যাটারের গোলাটা ওপরের জলে ভাসছে, তাহলে বুঝবেন আপনাদের ব্যাটার কিন্তু একদম তৈরি বড়া তৈরি করার জন্য। তো দেখুন আমার কিন্তু এখানে ব্যাটারটা জলের ওপরে ভাসছে, তাহলে আমার ব্যাটারটা কিন্তু একদম ফেটানো কমপ্লিট। তো চলুন এবারে আমরা শুরু করি বড়া বানানো। কড়াইতে আমরা পরিমাণ মতন সাদা তেল দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। আমরা কিন্তু এই বড়াটা অবশ্যই ভাজবো সাদা তেলে। তো তেল আমাদের ভালো গরম হয়ে গেছে। এইবারে আমরা বড়াগুলোকে একে একে দিয়ে দেবো। এই বিউলির ডালের বড়া কিন্তু রসবড়া ছাড়াও এই প্লেনভাবে যদি আপনারা এর মধ্যে আরও কিছু জিনিস দিয়ে শুধু ভাজেন, তাহলেও কিন্তু খেতে ভালোই লাগে, নর্মাল যদি খান রসে না ভেজিয়ে। তো এরকমভাবে আমরা বিউলির ডালের বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। আর যখন বড়া ভাজবেন তখন কিন্তু গ্যাসের আঁচটাকে একদম লো করে দিয়ে ভাজবেন, যাতে বড়াটা ভেতরটা কাঁচা না থেকে যায়। বড়াটাকে তেলে দেওয়ার পরে ১-২ মিনিট বাদে পুরো উল্টে দিয়ে একদম গ্যাসের আঁচটাকে লো করে রাখবো, যাতে বড়ার ভেতরটা হয়। আর যখন একটা সাইড লালচে হয়ে আসবে, তখনই বুঝবেন বড়া কিন্তু একদম তৈরি। তবে লো রেখে যদি বড়ার কালারটা চেঞ্জ হয়, তাহলেই। গ্যাসের আঁচটাকে হাই করে দিয়ে তারপরে কিন্তু বড়াটা যদি গোল্ডেন কালার হয়, তাহলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। তো আমরা বড়াগুলোকে দিয়ে দিয়েছি। এইবারে আমরা ১-২ মিনিট বাদে ভালো করে তেলে যেরকম লুচি ভাজে, ওইভাবে ওপরে তেলগুলোকে দিয়ে দিচ্ছি। এইবারে আমরা বড়াগুলোকে উল্টে দেবো। আর এই পুরো প্রসেসিংটাই কিন্তু হবে গ্যাসের আঁচ কমিয়ে। তো বন্ধুরা, কারা কারা এই রসবড়া বাড়িতে ট্রাই করেছেন আর কারা এখনও ট্রাই করেননি, জানাবেন কিন্তু। আমার এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। কার কীরকম লাগলো জানাতে ভুল করবেন না। আর আমার মতনই আপনারাও কি ঠিক এইভাবেই রসবড়া বাড়িতে তৈরি করেন কিনা, সেটাও কিন্তু জানাবেন। যতক্ষণে বড়াটা ভাজা হচ্ছে, ততক্ষণে চলুন আমরা এর জন্য রসটাকে তৈরি করে নিই।
আর আজকে কিন্তু আমি এই রস তৈরি করব গুড় দিয়ে। আমি একটা পাত্র নিয়েছি, সেই পাত্রে আমি দিচ্ছি 1 গ্লাস জল। আমি এখানে জলের ব্যবহারটা কম করব, তার কারণ আমি এখানে পাটালি গুড় ব্যবহার করব না, আমি এখানে ব্যবহার করব গুড়ের রস। এই জন্য আমি কিন্তু জলের ব্যবহারটা কম পরিমাণে করব। এইবারে আমি এই জলের মধ্যে দিয়ে দেব গুড়, রসের গুড় কিংবা ঝোলা গুঁড়ো কিন্তু আমরা বলে থাকি। তো দেখুন এই যে পাতলা যে গুড়টা হয়, সেই গুড়টাই কিন্তু আমরা আজকে ব্যবহার করব। তো এই জলের মধ্যেই আমি প্রায় 4 হাতার মতন গুড় দিয়ে দিচ্ছি। আর এই গুড়ের পরিমাণটা নির্ভর করবে গুড়ের মিষ্টির ওপর। গুড়টা যেরকম মিষ্টি হবে সেই অনুপাতে আপনারা কিন্তু 4 হাতা কি 5 হাতা ব্যবহার করবেন। তো আমি এখানে 4 হাতা গুড় দিচ্ছি, আপনারা চাইলে 5 হাতা দিতে পারেন, যার যেরকম মিষ্টি ভাল লাগে। তবে একটু কিন্তু এই রসবড়াতে মিষ্টি মিষ্টিই হয়, আর মিষ্টিটা যাতে বসে যায়, কারণ শীতের মিষ্টি তো একটু বসে গেলে কিন্তু ভালো লাগে খেতে, মানে 1-2 দিন বাদে এই বড়া খেতে কিন্তু আরও টেস্টি লাগে। তো এই জন্য রসের যে আপনারা গুড়টা ব্যবহার করবেন, সেই গুড়ের মিষ্টিটা বুঝে আপনারা মিষ্টির পরিমাণটা দেবেন। তো আমরা এখানে 4 হাতা দিয়েছি। এইবারে আমরা ভালোভাবে নেড়ে নিয়ে এটাকে খুব ভালো করে একটু ফুটতে দেবো। আর এই রসে কিন্তু আমরা 1 তার 2 তার এর কোনো ব্যাপার নেই। খুব ভালোভাবে রসটা যখন ফুটে উঠবে, হালকা একটু গাঢ় হবে, খুব বেশিও গাঢ় নয়, তখনই আমরা এটাকে বন্ধ করে দেবো। তো দেখুন আমাদের রসটা কিন্তু প্রায় ফুটতে শুরু করেছে। যখন খুব ভালোভাবে এটা ফুটবে, তো আমি এখানে দেখুন আবারও 1 হাতা দিচ্ছি, 4 হাতা টোটাল আমি গুড় ব্যবহার করেছি। তো দেখুন বন্ধুরা, আমাদের এই গুড়ের রস কিন্তু খুব ভালো করে ফুটছে। আর এই যখন ফুটতে শুরু করবে তখনই মোটামুটি 2 থেকে 3 মিনিট গ্যাসের আঁচটাকে বাড়িয়ে রেখে ফুটতে দেবেন, তারপরে বন্ধ করে দেবেন। একটু হাতায় করে নিয়ে দেখবেন যে মিষ্টিটা ঠিক কেমন হয়েছে। একটু যাতে কড়া মিষ্টিটা হয়, কারণ এই বিউলির ডালের বড়াগুলো যখন দেবেন তখন তো রসটা ভেতরে টেনে নেবে, তো রসটা একটু কড়া হলেই খেতে টেস্টি লাগবে। তো দেখুন খুব ভালো করে ফুটছে। এবারে আমরা গ্যাসের আঁচটাকে বন্ধ করে রেখে দেবো। আর যখন গ্যাসের আঁচটাকে বন্ধ করে রসটাকে রাখবেন, অবশ্যই ঢেকে রাখবেন যাতে রসটা একটু গরম থাকে। গরম গরম অবস্থাতে যখন বড়াগুলো দেবেন, তাহলে কিন্তু রসটা খুব তাড়াতাড়ি ঢুকবে। তো দেখুন বড়াও কিন্তু আমাদের প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমরা উল্টে পাল্টে নিচ্ছি, নিয়ে এবারে আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে লালচে করে আমরা এই তেলের থেকে বড়াগুলোকে তুলে নেব। লালচে হয়ে গেছে, এবারে আমরা তেলের থেকে এগুলোকে তুলে নিচ্ছি। ঠিক একইভাবে আমরা বাকি ব্যাটারগুলোকেও, যতবার আমরা বড়াগুলো তেলে দেবো, খুব ভালো করে কিন্তু ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। তারপরে ঠিক এইভাবে আমরা বাকি বড়াগুলোকেও ভেজে নেব। তো দেখুন আমাদের বড়াগুলো কীরকম হয়েছে, একদম গোল গোল টোপা টোপা। আর এটা যখন রসে দেবো আরও ফুলে যাবে। তো এই তেলের মধ্যেই আমরা বাকি ব্যাটারের বড়াগুলোকেও ভেজে নিচ্ছি। তো দেখুন আমরা বড়াগুলোকে দিয়ে দিয়েছি ভাজার জন্য। বড়াগুলো ভাজা হচ্ছে। এবার ততক্ষণে আমরা আগে যে বড়াগুলো ভেজে নিয়েছি সেগুলো আমরা রসে ডুবিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে রসে দিয়ে, রসের মধ্যে একটা হাতার সাহায্যে সব বড়াগুলোকে রসের মধ্যে আমরা একটু নেড়ে চেড়ে নেবো, যাতে সব বড়ার গায়ে রসগুলো লাগে। যতক্ষণে এই বড়াগুলো ভিজছে রসে, ততক্ষণে ওই বড়াগুলো আবার ভাজা হচ্ছে। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু রস বড়া তৈরি করবেন আপনারা। দেখুন এতক্ষণে কিন্তু আমাদের এই বড়াগুলো প্রায় একটা দিক হয়ে এসছে। এবারে আমরা নেড়ে ছেড়ে ঠিক একইভাবে লাল করে তুলে নেব। আমাদের এই একদম শেষ পর্যায়ে বড়াগুলোকেও আমরা এইভাবে ভেজে নিচ্ছি। সব বড়াই আমাদের ভাজা হয়ে গেছে। এবারে আমরা রসের মধ্যে এগুলোকে ডুবিয়ে একটা হাতার সাহায্যে আমরা সব বড়াগুলোকে রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি।
একটু নেড়েচেড়ে নিচ্ছি যাতে সব বড়াগুলো রসের মধ্যে ডুবে যায়। তো বড়াগুলোকে রসের মধ্যে ডুবিয়ে এইবারে আমরা এটাকে ঢেকে রেখে দেবো ওভারনাইট। আপনাদের যদি তাড়া থাকে তাহলে কিন্তু আপনারা এটাকে গ্যাসে বসিয়ে একটু ফুটিয়ে নিলেই কিন্তু বড়ার মধ্যে রসগুলো ঢুকে যাবে। তবে আমি কিন্তু তাই করছি না। আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি সারা রাতের জন্য। সারারাত এইভাবে থাকলে বড়ার মধ্যে রসগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। আর এই শীতকালে বাসি মানে একদিন রেখে বড়া খাবার টেস্টই কিন্তু আলাদা। তো দেখুন পরের দিন সকালে বড়াগুলো কীরকম রসে একদম টইটুম্বুর হয়ে গেছে। তো বন্ধুরা আমাদের রসবড়া কিন্তু তৈরি, গুড়ের রসবড়া। যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার ও কমেন্ট লিখতে একদম ভুল করবেন না। কার কীরকম লাগলো সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।